অনিয়ম দুর্নীতি কোথায় নেই? তৃণমূল জামানায় বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি এই অনিয়ম। যেমন দানের রক্ত, রক্তদান মহৎ কাজ, কিন্তু সেই দানের রক্তে অনিয়ম। ব্লাড ব্যাংকে রক্তের অনিয়ম তদন্তে অভিযান, রক্তদাতাদের থেকে অতিরিক্ত রক্ত নেওয়ারও অভিযোগ। হাজরার পিপলস ব্লাড ব্যাংকে অভিযান, ব্লাড ব্যাংকে যান স্বাস্থ্য ভবনের আধিকারিকরা, নজরে রক্ত সংগ্রহ ও রক্ত দেওয়ার তথ্য। স্বাস্থ্য ভবনের তরফে ব্লাড ব্যাংকে অভিযান। ইতিমধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি হাজরার পিপলস ব্লাড ব্যাংক। ইতিমধ্যে পিপলস ব্লাড ব্যাংকে যারা কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে স্বাস্থ্য দপ্তরের যারা আধিকারিকরা তারা কথা বলছেন। মূলত এখানে কত রক্ত সংগ্রহ করা হতো, সেই রক্ত কতজন মানুষকে বা কতজন কার্ড হোল্ডারদের দেওয়া হতো, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং রক্তগুলো ঠিকঠাকভাবে প্রিজার্ভ করে রাখা হতো কিনা এই বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তর আধিকারিকদের তরফ থেকে বলা হলো পিপলস ব্লাড ব্যাংকে যে তারা যে পরিমাণ রক্ত একজনের থেকে নেবার কথা তার থেকে অধিক পরিমাণ রক্ত নিত, অর্থাৎ এই বিষয়টি কেন করা হতো এটি খতিয়ে দেখা হচ্ছে। এবং অন্যদিকে দেখাবো ঠিক এখানে ঢুকতেই পাশেই একটি ট্রে রয়েছে। এই ট্রের মধ্যে তৃণমূল নেতা সুজিত বোস, কুমার সাহা, শঙ্কর রাউত এবং তাপস চ্যাটার্জি তাদের নাম স্পষ্ট এবং নিচে লেখা রয়েছে ফ্রি। এটি কেন, এই স্ট্যাম্পগুলো এখানে কেন থাকতো এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। যদিও পিপল ব্লাড ব্যাংকের তরফ থেকে বলা হচ্ছে যে তারা যখন এই রক্তদান কর্মসূচি করত তার বিনিময়ে কোনো মতো রক্তের বিনিময়ে টাকা নিত না। পরবর্তীতে তাদের লোকজন আসে, তাদেরকে বিনা পয়সায় বা বিনামূল্যে কার্ড ছাড়াই এই রক্ত দেওয়া হতো। এই বিষয় নিয়ে ইতিমধ্যে জল্পনা জোরালো হচ্ছে যে এই স্ট্যাম্পগুলো কেন এখানে রয়েছে তৃণমূল নেতাদের নামে। আশুতোষ কলেজের নামে স্ট্যাম্প রয়েছে এবং নিচে প্রত্যেক কটি লেখা হচ্ছে ফ্রি। কেন এই স্ট্যাম্পগুলো এখানে রয়েছে এটা নিয়ে যেমন একটা প্রশ্ন উঠছে, অন্যদিকে এই ব্লাড ব্যাংকের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠছে। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের তরফ থেকে ইতিমধ্যে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তারা জিজ্ঞাসাবাদ করছে যে কেন তাদের প্রত্যেক রক্তদাতার কাছ থেকে এত বেশি পরিমাণ রক্ত নেওয়া হতো। গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ক্যামেরা বিশ্বজিতের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা। বিশেষ করে এই নেতাদের নামে কেন ফ্রি স্ট্যাম্প? ফ্রি লেখা রয়েছে, ফ্রি। হ্যাঁ, তো আমরা ফ্রিতে পরিষেবা দিচ্ছি, তো আমরা তাদের কাছ থেকে কোনো পয়সা নিচ্ছি না। তো মানে সেটা কি পার্টিকুলারই নেতাদের রেকমেন্ডেশন নিয়ে এলে? শুধু নেতাদের নয়, সাধারণ মানুষও যখন আসে তখন আমরা ফ্রিতে দিই। আমরা তো ফ্রিতে এমআর বাঙ্গুরকে ব্লাড দিয়েছি, আমরা এনআরএস কে দিয়েছি, আমরা মেডিকেল কলেজকে দিয়েছি, সব জায়গায় আমরা আমাদের নিয়ার এক্সপায়ারি ব্লাডটা পাঠিয়েছি। নেতাদের নাম লেখা ফ্রি স্ট্যাম্পটা কি আমি একটু ক্লিয়ার করে দিই। আমার যা বক্তব্য আমি বলে দিই। তদন্তে রক্ত সংগ্রহে দুর্নীতি প্রমাণ, বন্ধ হেলথ পয়েন্ট নামে বেসরকারি ব্লাড ব্যাংক। Messrs Health Point, Multi-Speciality Hospital Blood Bank, 21/1 প্রাণনাথ পণ্ডিত স্ট্রিট, কলকাতা 7,25,000। এই কিন্তু অল অপারেশনস বন্ধ করে দেওয়া হলো। আমরা আগে যে রেড করেছিলাম তাতে আমরা কিছু কিছু ডিসক্রিমিনেটিং ডকুমেন্টস পেয়েছিলাম, ইনফরমেশন পেয়েছিলাম, সেটা আলটিমেটলি করবোরেশন হলো। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ডাইরেক্টরেট অফ ড্রাগস কন্ট্রোলের তরফ থেকে আমরা ফাইনালি ডিসাইড করলাম যে এন্টায়ার অপারেশনস অফ দিস ব্লাড ব্যাংক টু বি শাট ডাউন উইথ ইমিডিয়েট এফেক্ট। রক্তচোষাদের খাতায় তৃণমূল নেতাদের নামে ফ্রি, সুজিত বসু সহ একাধিক নেতার নামে ফ্রি স্ট্যাম্প, ব্লাড ব্যাংকে ফ্রি স্ট্যাম্পে তদন্তের নির্দেশ। শ্যামপুকুর স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসব কমিটি, কিছু কিছু জায়গায় আমরা নথিতে পাচ্ছি যে ফ্রি বলে লেখা আছে, তাতে লেখা আছে যে সুজিত বোস ফ্রি, তাপস চ্যাটার্জি ফ্রি, সোমশঙ্কর রাউত ফ্রি। তো এই রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে একই নামের, হতে পারে তারা, নাও হতে পারে তারা, কিন্তু তাদের সম্বন্ধে ফ্রি জিনিসটা কি, তাদের জন্য কি দেওয়া হচ্ছে, সেগুলো আমাদের চিন্তার ব্যাপার। রক্তচোষাদের কয়েকশো কোটির দুর্নীতি, দানের রক্তে কোটি কোটির দুর্নীতি, দাবি স্বাস্থ্যমন্ত্রী শারদনাথ মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে তদন্তের আবেদন জানাবেন মন্ত্রী। সবকিছু তদন্ত শেষ করে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখাবো যে কিভাবে এই জিনিস চলছিল আর কত দূর অব্দি এসে করা আছে। কয়েকশো কোটিতে যাবে। আমার মনে হচ্ছে এটা আমার আওতার বাইরে। আমি যা তথ্য পাচ্ছি, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আজকে একবার কথা বলবো, কেন স্বাস্থ্য দপ্তরের মতো কাজ করে বেনিয়ম বার করে দিয়েছে। দুর্নীতিটা কিন্তু আমাদের হোম মিনিস্ট্রি বা পুলিশ মিনিস্ট্রি বা মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তরকে পাঠিয়ে দিতে হবে।